আজকের ভিডিওতে আমরা অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে জানবো। তো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু দরকারি জিনিস যেটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার লাগবে, এই জিনিসগুলো আপনার হাতের কাছে রেডি রাখতে হবে। প্রথমত আপনার দরকার হবে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা আপনার যে ড্রাইভার লাইসেন্স, এটার স্ক্যান্ড কপি আপনার কাছে রেডি থাকতে হবে। এটা লাগবে মূলত আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। আর লাগবে হলো আপনার ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, এটা মূলত আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই ডকুমেন্টটা দরকার হবে। তো এই স্টেটমেন্টেরও আপনার যে কোনো একটা ব্যাংক অথবা ক্রেডিট কার্ড একটা হলে হবে, যে কোনো একটা, এটারও স্ক্যান্ড কপি আপনার কাছে লাগবে। আর একটা রেডি রাখতে হবে আপনার চার্জ মেথড, এটা আপনার ক্রেডিট কার্ড যেটা থেকে অ্যামাজন আপনাকে চার্জ করতে হবে, অর্থাৎ অ্যামাজনের যে মান্থলি ফি, তারপরে অ্যামাজন স্টোরেজ ফি, তাছাড়া অন্যান্য যে ফিজগুলো থাকে যখন আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠাবেন বা মানে তাদের পার্টনার ক্যারিয়ার ইউজ করে যদি পাঠান অথবা অ্যামাজনে অ্যাড দেন, তো যত ধরনের ফিজগুলো থাকে যেটা অ্যামাজন সেলারদের চার্জ করে, এই ধরনের ফিগুলো যাতে অ্যামাজন আপনার কাছ থেকে চার্জ করতে পারে, এটার জন্য একটা ক্রেডিট কার্ড আপনাকে অ্যাড করে রাখতে হবে আর কি। তো মূলত এটা অ্যামাজন ওইখানে ডেবিট কার্ডের কথা বলে না, তারা সরাসরি ক্রেডিট কার্ডই উল্লেখ করে রাখে এবং ক্রেডিট কার্ডটা রিকমেন্ডেড এটার জন্য। তবে আগে ডেবিট কার্ড দিয়েও অনেকে অ্যাকাউন্ট করছে, আমি পার্সোনালি এটা করিনি, তবে ট্রাই করা যেতে পারে এই ধরনের ডেবিট কার্ড, যেটাতে আমাদের দেশে এখন অনেক ব্যাংকে ওই ডুয়েল কারেন্সি কার্ড দেয়। তো এই ডুয়েল কারেন্সি মানে যেখানে ডলার জমা থাকবে এই ধরনের কার্ড। তবে একটা বিষয় ইনশিওর করে নিতে হবে উভয় ক্ষেত্রে, সেটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড যেটাই হোক না কেন, যে এটা যেন অটোমেটেড মানে চার্জিং যে মেথডটা থাকে, অর্থাৎ এটা যেন ইনেবল করা থাকে। অর্থাৎ এরকম অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড এরকম হয় যে তাদের ক্রেডিট কার্ডে চার্জ করার জন্য তাকে আগে ফোন করতে হয়, তারপরে ক্রেডিট কার্ডে চার্জ করা যায়। এটা যেন না হয়, অ্যামাজন যখন খুশি তখন এটা যেন এই কার্ডটাকে চার্জ করতে পারে, এটা এনশিওর করে নিতে হবে, বা এটা আপনার সংশ্লিষ্ট যে ব্যাংকের কাছ থেকে এটা জেনে নিয়ে এটা এনেবল করে রাখতে হবে, না হলে এটা কাজ করবে না, আপনার অ্যাকাউন্ট হবে না আর কি। তো এটা একটা ক্রেডিট কার্ড বিষয়ক একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট আপনার, যে উপরে যে দুইটা আমরা পাসপোর্ট আর ব্যাংক স্টেটমেন্টের কথা বলছি, যেটা স্ক্যান কপি, তো এই স্ক্যান কপিটা এমনভাবে করবেন যেন এটা মানে পাসপোর্টের যদি হয় তো যেন এই পাসপোর্টের যে লেখাগুলো থাকবে, আপনার যে ডিটেলগুলো থাকবে, এটা অবশ্যই যেন খুব স্পষ্ট, মানে জুম করলে বা যেভাবেই দেখি যেন এটা স্পষ্ট থাকে লেখাগুলো। এবং এটা যেন কখনো এরকমভাবে মনে না হয় যে এই জিনিসটা কোনোভাবে চেঞ্জ করা হয়েছে বা অল্টার করা হয়েছে, এই ইয়াটা না হয়। এবং পাসপোর্টটার একবারে এইজ বরাবর, কোনা বরাবর যেন এটা ক্রপ করা না হয়, এইটা একটু খেয়াল করবেন। মানে এমনভাবে বোঝা যায় যে রিয়েল ডকুমেন্ট, মানে একদম কোনা বরাবর কাটা হয়েছে, মানে কোনো কিছু যোগ বিয়োগ করা হয়েছে এরকম ফিলটা যেন না আসে। মানে যদি কোনো দোকানে বা এভাবে করেন তাহলে একটু ওই পাশে স্পেস রাখে যেন ওইটা ক্রপ করে, এভাবে করতে বলবেন উভয়টার ক্ষেত্রেই। স্টেটমেন্ট আর পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স যেটা হোক, এটার ক্ষেত্রে ক্রপ করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন, এটাও গুরুত্বপূর্ণ। কারণ এই ডকুমেন্ট যদি তারা রিড না করতে পারে তাহলে পরে কি বলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। আর ডিপোজিট মেথড যেটা এখানে দেখতে পাচ্ছেন যে পেওনিয়ার বা ওয়াইজ, এটা হলো যে আপনাকে অ্যামাজন যে পে করবে, কিসের মাধ্যমে পে করবে এই অ্যাকাউন্টটাতে অ্যামাজন এবং পেওনিয়ার এবং ওয়াইজ দুটাই অ্যামাজন ইউএস ব্যাংক অ্যাকাউন্টের আপনাকে সুবিধা দেয়। তো ওই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন পেওনিয়ার অথবা ওয়াইজে অ্যাকাউন্ট থাকলে, যেটা দিয়ে আপনি এই যে আপনার যে পেমেন্টটা অ্যামাজনের কাছ থেকে এটা নিয়ে আসতে পারবেন। তো এটা অ্যাকাউন্ট করার সময় অ্যাড করতে হয় না, অ্যাকাউন্ট ভেরিফিকেশন পরে এটা ডিপোজিট মেথডটা অ্যাড করার অপশানস আছে। তো আমরা এই দরকারি যে ডকুমেন্টগুলো লাগার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাই, আসলে আপনি অ্যাকচুয়ালি অ্যামাজনে অ্যাকাউন্টটা করবেন কিভাবে। তো অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট করার জন্য sell.amazon.com এই লিঙ্কে যাবেন, এখানে এটা আমার ওপেন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাজনে সাইন আপ অপশানটা আছে, সাইন আপের সাথে সাথে 39.99 পার এ মান্থ প্লাস সেলিং ফিজ, এই যে ফিজটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ অ্যামাজনের প্রফেশনাল এবং ইন্ডিভিজুয়াল দুইটা আলাদা সেলিং প্ল্যান আছে। এই প্রফেশনাল প্ল্যানে সাইন আপ করলে আপনাকে অ্যামাজন প্রতি মাসে এই $40 চার্জ করবে, অর্থাৎ অ্যামাজনকে আপনাকে এই $40 ফিটা দিতে হবে। তো এটা ছাড়াও অ্যামাজনের ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান আছে, সেলিং প্ল্যান। এই ইন্ডিভিজুয়াল প্ল্যানে করলে সাইন আপ করলে আপনাকে ফি দিতে হবে না, বাট সেক্ষেত্রে আপনাকে পার সেলের বিপরীতে অ্যামাজনকে নির্দিষ্ট একটা
টাকা দিতে হবে। এই সেলিং প্ল্যানের যদি আপনি ডিফারেন্সটা দেখেন, যে ইন্ডিভিজুয়াল প্ল্যানে এখানে মান্থলি, এই যে প্রফেশনাল প্ল্যানে যে মান্থলি এই $40 মতো যে চার্জটা আছে, অ্যাকশন ইনকাম $40, এটা আপনাকে পার মান্থ দিতে হবে। বাট ইন্ডিভিজুয়াল প্ল্যানে মান্থলি চার্জ নাই, সরি, বাট এইখানে যেটা আছে যে সেটা হলো যে পার আইটেম, প্রত্যেকটা আইটেম বিক্রির বিপরীতে আপনাকে তাকে 99 সেন্ট করে দিতে হবে অ্যামাজনকে। আর এখানে কিছু লিমিটেশনস আছে, যেমন আপনি সর্বোচ্চ 40টা ইউনিটই এক মাসে বেশি সেল করতে পারবেন এই প্ল্যানের, ইন্ডিভিজুয়াল প্ল্যানের আন্ডারে। এছাড়া এখানে প্রাইম এলিজিবিলিটি থাকে না, তারপরে এখান থেকে বাইবক্সের এলিজিবিলিটি থাকে না, মানে মেইন যে সুযোগ সুবিধা বেশিরভাগই এখানে থাকে না। প্লাস একটা জিনিস আপনি খেয়াল করবেন, যদি এরকম হয় যে অ্যামাজনে এটা $40 ফিজ আছে পার মান্থলি, আর আপনি যদি ম্যাক্সিমাম 40টা ইউনিট সেল করেনও, তো এখানে মান্থলি ফি না দিলে অন্য দিক দিয়ে ঘুরিয়ে অ্যামাজনকে আলাদা পার সেলের বিপরীতে $40 কিন্তু আপনাকে দিয়ে দিতে হচ্ছে। আর এর বাইরে অ্যামাজনের যে রেফারেল ফি, অন্যান্য ফিজগুলো থাকে, এটা দুই অ্যাকাউন্টের জন্যই আপনাকে ওই ফিজগুলো দিতে হবে। তো এইটা শুরুর দিকে যদি আপনি কাজ শুরু করার জন্য রেডি না হন এবং অ্যামাজনের দেখতে চান বিভিন্ন ইয়েটাগুলো একটু নেড়ে ঘেটে, সেক্ষেত্রে হয়তো এই জিনিসটা মানে ইন্ডিভিজুয়ালটা করা যেতে পারে। আর আপনি যদি কাজ যখন শুরু করবেন, অবভিয়াসলি আপনাকে প্রফেশনাল প্ল্যানে যাইতে হবে আর কি। তো এই ছিল মোটামুটি এই দুইটা প্ল্যানের একটু ডিফারেন্স। এখানে ইন্ডিভিজুয়াল প্ল্যানে আপনি যদি এখানে সাইন আপ বাটনে ক্লিক করেন, তাহলে সরাসরি আপনার প্রফেশনাল প্ল্যানের জন্য, অ্যাকাউন্টের জন্য আপনাকে নিয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল প্ল্যানে যেতে চাইলে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যে সাইন আপ টু বিকাম অ্যান ইন্ডিভিজুয়াল সেলার, এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ইন্ডিভিজুয়াল প্ল্যানের জন্য সাইন আপ করতে নিয়ে যাবে। তো আমরা প্রফেশনাল প্ল্যানে আমরা কিভাবে সাইন আপ করবো এটা আমরা দেখবো। তো এখানে সাইন আপ করার জন্য সাইন আপ ক্লিক করতে হবে। তারপরে যে পেজটা আসবে এটা অ্যাকচুয়ালি আপনার লগ ইন পেজ। তো এখান থেকে আপনাকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে আপনার ফার্স্ট আর লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার পাসওয়ার্ড, আবার ওই পাসওয়ার্ডটা রিএন্টার করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আর এখানে অ্যামাজনে ট্রায়াল বা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ নেই, তাই আমি আপনাকে পরবর্তী স্টেপগুলো এখানে দেখানো যাচ্ছে না বা দেখানোর সুযোগ নেই। তো সেজন্য আমি এখানে গুগল ডকে ওই স্ক্রিনশটগুলো নিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে পরবর্তী যে স্টেপগুলো আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার, সেটা কিভাবে, কোন কোন ইনফরমেশনগুলো কিভাবে আপনি ফিল আউট করবেন। তো আমরা এই পেজটা অলরেডি ওখানে দেখছি, আমাদের sell.amazon.com এ যাওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করার পরে। তো নেক্সট যে পেজটা আসবে ওটা দিলে তারপরে আপনার 4টা স্টেপে অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হবে। তো এখানে বিজনেস অ্যান্ড কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই ইনফরমেশনের এই জায়গায় যে বিজনেস লোকেশন, আপনার বিজনেস লোকেশনটা আপনি যদি সরলি একবারে বাংলাদেশি ইয়ে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ দিবেন। অথবা যদি আপনার এলএলসি থাকে, ইউএসএতে এলএলসি রেজিস্টার করা থাকে, তাহলে চাইলে আপনি এলএলসির যে অ্যাড্রেসটা সেটা সেই হিসাবে এখানে সাইন আপ করতে পারবেন। তো সেক্ষেত্রে এলএলসি দিয়ে আপনি যদি অ্যাকাউন্টটা বা আপনার কোম্পানি হিসাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন, তো সেক্ষেত্রে এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। আর বিজনেস টাইপের মধ্যে এখানে বাংলাদেশ সিলেক্ট করলে অবভিয়াসলি, এবং যদি আপনি মানে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আর যদি বিজনেস আইডেন্টিটি বা বিজনেস হিসাবে অ্যাকাউন্ট সাইন আপ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এলএলসি বা বিজনেস হিসাবে আপনি এখানে আরও কয়েকটা ড্রপ ডাউন মেনু পাবেন। তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ওটা সিলেক্ট করবেন। আর পার্সোনাল হলে এখানে যেটা আছে, অর্থাৎ বিজনেস ছাড়া যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করেন, তো নান আই এম অ্যান ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। আপনার নাম দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলে পরের পেজে আপনার যে অ্যাড্রেস, কান্ট্রি অফ সিটিজেনশিপ, এক্ষেত্রে আপনার নিজের পার্সোনাল যে ডিটেল, বাংলাদেশি ডিটেল আপনাকে দিতে হবে, কান্ট্রি অফ সিটিজেনশিপ, কান্ট্রি অফ বার্থ, তারপরে বিজনেস অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে ফোন নাম্বার দিবেন। এই ফোন নাম্বারটা আপনার নাম্বারটা ভেরিফিকেশনের জন্য মূলত। এখানে ফোন নাম্বার দিলে এখানে সেন্ড এসএমএস এ ক্লিক করলে আপনার ফোনে এসএমএস যাবে এবং এটা ভেরিফাই করতে হবে, এসএমএসটার যে কোডটা যাবে সেটা দিয়ে। তারপরের পেজে আপনার যে পেমেন্ট ইনফরমেশন বা বিলিং ইনফরমেশন এটা অ্যাড করতে হবে। এখানে আপনি আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন অ্যাড করবেন এবং আপনার বিলিং অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে $40 যে মান্থলি ফি অ্যাকাউন্ট অর্থাৎ প্রফেশনাল প্ল্যানের জন্য সাইন আপ করেন, তাহলে এরা আপনাকে প্রথম মাসের জন্য যে ফিটা, এটার সাথে সাথে
অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এটা চার্জ করবে। বাট পরবর্তীতে যদি আপনার এরকম হয় যে কিছু সময় আপনার হয়তো প্রোডাক্ট মানে অ্যাক্টিভ কোনো লিস্টিং নাই আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে তারা আপনাকে ওই যতদিন লিস্টিং থাকবে না ততদিন চার্জ করবে না। আর যখন থেকে আপনি প্রোডাক্ট লিস্টিং করা শুরু করবেন তারপর থেকে এই যে $40 যে মান্থলি ফিটা তখন থেকে চার্জ করবে। তো এরপরে পরের স্টেপে আপনার স্টোরের ইনফরমেশন, স্টোরের প্রোডাক্ট ইনফরমেশন, এখানে আপনাকে একটা স্টোর নেম দিতে হবে। আপনি স্টোর নেম আপনার পছন্দের মতো যে কোনোটা দিতে পারেন, মানে এটা আগে থেকে আপনি একটা হয়তো চিন্তা করে রাখবেন যে আপনার স্টোরের নাম কি দিবেন বা কি ধরনের প্রোডাক্ট আপনি স্টোরে সেল করতে চাচ্ছেন, অথবা আপনার যে বিজনেস নাম যদি থাকে ওই বিজনেসের নাম দিয়ে আপনি এখানে স্টোর নাম করতে পারবেন। এবং স্টোর নামটা ইউনিক হইতে হবে আর কি, অর্থাৎ আগে কেউ নিয়ে রাখছে এরকম স্টোর নেম আপনি নিতে পারবেন না। সো এখানে অ্যাভাইলেবিলিটি চেকটা আপনি দেখাবে টাইপ করার সময় যেটা আসলে অ্যাভেলেবল আছে কিনা। এই পেজে আরো কয়েকটা এই যেরকম যেটা দেখতে পাচ্ছেন যে কিছু কোয়েশ্চেন টাইপের আছে, তো এই কোয়েশ্চেনগুলোর কোনোটারই রাইট আর রং অ্যান্সার নাই, যে কোনোটা দিলে হয়তো আপনার অ্যাকাউন্ট ইয়েস অর নো হলে অ্যাপ্রুভ হবে বা হবে না এরকম টাইপের না, এটা জাস্ট অনেকটা সার্ভে টাইপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো যেমন প্রথমটা যেটা বলছে যে আপনার ইউনিভার্সাল প্রোডাক্ট কোড বা ইউপিসি আছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে না। যদি আপনি ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারার বা ব্র্যান্ড ওনার কিনা, যদি এরকম হয় ব্র্যান্ড ওনার হন ইয়েস, না থাকলে নো, অথবা সাম অফ দেম ট্রেডমার্ক আছে কিনা আপনার, যেটা ইয়েস নো যে কোনো একটা দিয়ে দিলে হবে। আগে বলছে যে এখানে রাইট অর রং কোনো অ্যান্সার নাই, মানে যেটা হবে আপনার সাথে যাবে ওটা দিয়ে দিবেন ইনফরমেশনটা। তারপরের পেজে আপনাকে আপনার যে আইডেন্টিটি স্টোর গেল ভেরিফিকেশনের যে ফোর্থ পেজে ভেরিফিকেশনের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, যেটা আমরা প্রথমে শুরু হাতের কাছে রাখতে বলছিলাম, যে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভার লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি আর ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি, এবং এই দুটা কপি আপনি এই পেজে আপলোড করবেন। আপলোড করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এই উইন্ডোটা পপ আপ করবে। সেটাতে এইখানে যে এই পেজটা দেখতে পাচ্ছেন যে ডিরেক্টলি হয়তো তারা আপনাকে একটা ভিডিও কলে জয়েন করতে বলবে, যেখানে যেটা দেখে আপনার আইডেন্টিটি তারা ভেরিফাই করবে। তো ভিডিও কলে তারা যদি ইনস্ট্যান্ট জয়েন করতে বলতে পারে, এর একটা জিনিস। আবার এরকম হতে পারে যে তাদের অ্যাভাইলেবিলিটি অথবা কোন সময় আপনি এই অ্যাকাউন্টটা করার চেষ্টা করতেছেন তার ভিত্তিতে যদি কেউ অ্যাভেলেবল না থাকলে সেক্ষেত্রে আপনাকে ফিউচার একটা ডেট, একটা ক্যালেন্ডারের মতো আসবে, যেখানে আপনাকে ডেট এবং টাইম সিলেক্ট করতে বলবে আপনার সুবিধা মতো। আপনি টাইম সিলেক্ট করে হয়তো একদিন 2-3 দিন পর বা এক সপ্তাহের মধ্যে আপনি তাদের সাথে একটা কল স্কেডিউল করে ওইখানে আপনি এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। ওই যে টাইম আপনি সিলেক্ট করবেন ওই টাইমে ওরা কল দিবে, অথবা যেটা প্রথমে দেখলাম যে ডিরেক্ট এখানেই কলের অপশানটা চলে আসতে পারে যখন যে মুহূর্তে আপনি অ্যাকাউন্ট করবেন। তো কলে তেমন বিশেষ ইনফরমেশন মানে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন এখানে, যে ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্টের স্ক্যান কপি, এই জিনিসগুলোই তারা হয়তো আপনাকে একটু দেখাতে বলবে হাতে নিয়ে, এতটুকুই। মানে তেমন যে কোনো কোয়েশ্চেন বা করবে এমনটা না। তো এটা মূলত এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলে আপনার আশা করা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কমপ্লিট হবে। তো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে নিচে কমেন্টে অথবা ইমেইলে যে কোনো মাধ্যমে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।